মশলা বাটা থেকে শুরু করে নিত্যদিনের রান্নায় শিলপাটার ব্যবহার নিত্যদিনের অনুষঙ্গ। তবে বাড়তি শ্রম আর খরচের তুলনায় কম দামে পাওয়ায় এই শিল্প থেকে সরে আসছেন কারিগররা। সহযোগিতা পেলে এই শিল্পকে রপ্তানির বাজারে নিয়ে যেতে চান তারা। সিলেট থেকে আজহার উদ্দিন শিমুলের রিপোর্ট আর ছবি তুলেছেন দীপক বৈদ্য। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এককালে ঘরে ঘরে শিলপাটা ছিল রান্নার মশলা বাটার অন্যতম উপায়, কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের ধারক ও বাহক বাঙালির এই ঐতিহ্য। পরিবর্তে বেড়েছে আধুনিক ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবহার। দোকানিরা জানান, ছোট আকারের শিলপাটার দাম 100 থেকে 300 টাকা, আর সাইজ ও মানভেদে এই দাম 2500 টাকা পর্যন্ত। দোকানে তাক ভর্তি শিলপাটা থাকলেও ক্রেতা নেই। এক একজনের হাত পর্যন্ত খোসা উঠে যেত কাজ করতে করতে। এখন তো 10-15 দিনে হয়তো একটা বিক্রি হয়। বর্তমানে তো যে আপনার ব্লেন্ডার মেশিন বার হইয়া মনে হলে আমরা বেচা কিনা মনে হলে একবারে কম। ব্লেন্ডার মেশিনে মানুষের এখন আকর্ষণ আর কি একটু বেশি হয়ে যায়। স্থানীয়রা জানান, বাড়তি শ্রম আর খরচের তুলনায় পাওয়া যাচ্ছে না প্রত্যাশিত দাম। তাই বন্ধ হওয়ার পথে এই শিল্পের সঙ্গে জড়িত ছোট ছোট কর্মশালা। যদিও খাবারের আসল স্বাদ পেতে এখনও শিলপাটার ব্যবহার রয়েছে কিছু পরিবার ও হোটেলে। যেটা করতে আসি একটা সারি এত আর উন্নতা করতে পারবো না। কোনো বেচক নক আমরা এটা লইয়া আঁকে আসি, বড় কষ্ট মাঝে ব্যবসাটা একটু কম চলে। কারিগর আসলে ওরা এখন এই কাজে নাই, কাজ দিতে পারে না, আর মানুষ মাল চলে না, কাজ দিব কিভাবে? লোকশিল্প গবেষকরা বলছেন, জীবনযাপনে আধুনিকতার প্রভাব আর কম খরচে পাওয়া প্রযুক্তি পণ্যের প্রভাব এই শিল্পকে করেছে কোণঠাসা। শিল্পটা আমাদের ঐতিহ্য এবং এটা ভালো আদর্শ মশলা তৈরির জন্য এর বিকল্প নাই। মেশিন দ্বারা বা এই আমাদের যান্ত্রিকীকরণ মশলায় এটা সম্ভব কিনা আমি জানি না। স্বল্প সুদের ঋণ আর প্রশিক্ষণ দিলে টিকিয়ে রাখা যাবে ঐতিহ্যবাহী এই শিল্প, যা রয়েছে রপ্তানি চাহিদাও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।